তো হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কি প্রোনাউন সম্পর্কে খুবই চিন্তিত? প্রোনাউন কি বা প্রোনাউন জিনিসটাই কি এর আগে হয়তো বুঝেছো, কিন্তু ব্যাপারটা সেই রকমভাবে ক্লিয়ার হয়নি। তাহলে আজকে এই ক্লাসটা তোমাদের জন্য। তো চলো, আজকে আমি তোমাদেরকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে প্রোনাউন। এর আগে আমি নাউনকে নিয়ে সমস্ত আলোচনা করে দিয়েছি। যদি কেউ এই ভিডিওগুলি না দেখে থাকো তাহলে কিন্তু তারা আমার চ্যানেলে গিয়ে তোমরা এই ভিডিওগুলো দেখে নাও। তো চলো, আজকে যে ক্লাসটা আমি করাচ্ছি সেটা হচ্ছে প্রোনাউনকে নিয়ে। এরপর প্রোনাউন নিয়ে হয়তো তোমাদের কোনো ডাউট থাকবে না। খুবই সহজ ভাষায় এবং বাংলা ভাষাতে আমি পুরো ব্যাপারটাকে তোমাদের ক্লিয়ার করে দেব। তো প্রথমে আমাদেরকে জানতে হবে যে প্রোনাউন কি। প্রোনাউন জানার আগে আমাদেরকে আগে নাউন জানতে হবে। নাউন আমরা অলরেডি জেনে গেছি। তো প্রোনাউন হলো কি, তো একটা ডেফিনেশন তার হয়, সেই ডেফিনেশনটা ফার্স্টে দেখা যাক। দেখো, প্রোনাউন হচ্ছে কি, এ প্রোনাউন ইজ আ ওয়ার্ড ইউজড ইন আ প্লেস অফ এ নাউন। তার মানে কি, অর্থাৎ নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় তাকেই বলা হয় প্রোনাউন। মানে আমরা নাউন মানে কি, নাম, বিশেষ্য। তো কারণ নামের পরিবর্তে যেটি ব্যবহার করি সেটা হচ্ছে কি না প্রোনাউন। দুটো এক্সাম্পল দিই ফার্স্টে, সেটা দেখে বোঝার চেষ্টা করো যে প্রোনাউনটা কি। দেখো, নাউনের ব্যবহার আর এটাকে কীভাবে প্রোনাউনের ব্যবহার করব। প্রথমে দেখো লেখা আছে রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। রবীন্দ্রনাথ ওয়াজ এ গ্রেট পোয়েট। তাহলে কি, রবীন্দ্রনাথ একটা নাউন আর একদম প্রপার নাউন। ঠিক আছে, তাহলে রবীন্দ্রনাথ যদি নাউন হয়, রবীন্দ্রনাথকে যদি আমরা চেঞ্জ করে আমরা প্রোনাউনে নিয়ে আসি তখন সেটা কি হয়ে যাবে, হি ওয়াজ এ গ্রেট পোয়েট। তাহলে হি মানেই কিন্তু এইখানে রবীন্দ্রনাথ ট্যাগরকে বোঝানো হচ্ছে। ঠিক আছে, তাহলে হি মানে হয় সে, যেটি ছেলেদের ক্ষেত্রে ব্যবহৃত হয়। এরপরে দেখো রবীন্দ্রনাথ রোড গীতাঞ্জলি। তাহলে এই গীতাঞ্জলি কোনো কাব্যগ্রন্থের নাম, এটাও কিন্তু একটা দেখো প্রপার নাউন। আমি তোমাদের এগুলো আগে আলোচনা করেছি যে প্রথম অক্ষরটা বড় হাতের হবে, গীতাঞ্জলির জিটা দেখো বড় হাতের আছে। তাহলে দেখো এখানে রবীন্দ্রনাথ আছে, এই রবীন্দ্রনাথের পরিবর্তে আবার দেখো এখানে হি এর ব্যবহার করা হয়েছে, যে হি রোড গীতাঞ্জলি, তিনি গীতাঞ্জলি লিখেছিলেন। তার মানে আমরা এখানে বারবার তার নামটা না নিয়ে নামের পরিবর্তে একটা আলাদা শব্দ যখন আমরা ব্যবহার করছি তখন তাকে আমরা বলছি প্রোনাউন। তো প্রোনাউনের প্রথমে জানতে হবে যে প্রোনাউন কয় প্রকার। আমরা প্রোনাউনকে দুই ভাগে ভাগ করছি, দুই প্রকার। একটা হচ্ছে ডেফিনাইট প্রোনাউন আর একটা হচ্ছে কি না ইনডেফিনাইট প্রোনাউন। ঠিক আছে, তোমরা বোর্ডের মধ্যে দেখতে পাচ্ছ একটা ডেফিনাইট, একটা ইনডেফিনাইট। এই ডেফিনাইটের মধ্যে পার্সোনাল পসেসিভ প্রোনাউন, পয়েন্টার প্রোনাউন বা ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, এছাড়াও আরও অনেক প্রোনাউন আছে যে প্রোনাউনগুলো আমরা পরের ক্লাসে শিখব। এইদিকে দেখো ইনডেফিনাইটের মধ্যে যে প্রোনাউনগুলো আছে, ইনডেফিনাইটের মধ্যে যে নো, ওয়ান, অ্যানি, নন, ম্যানি, অল, সাম, এভরি, আদার, বোথ, এটসেট্রা, এই যে প্রোনাউনগুলো আছে এইগুলো নিয়েও আমরা শিখব। তার আগে আমরা যেটা আজকে আলোচনা করব সেটা হচ্ছে যে পার্সোনাল প্রোনাউন কি, পার্সোনাল প্রোনাউন কি বা পার্সোনাল প্রোনাউন কোথায় ব্যবহার হয়, এর যে বিভিন্ন ফর্মসগুলো রয়েছে সব কিছু সম্বন্ধে আমরা আজকে জানবো। একটা একটা করে জানতে হবে। সব একসঙ্গে জেনেছি বলে আজকে আমাদের মাথায় ঘেটে হয়ে গেছে, তাই একটা একটা জিনিসকে ভালোভাবে ক্লিয়ার করতে হবে। তো চলো ধৈর্য ধরে ভিডিওটা দেখো। তাহলে পার্সোনাল প্রোনাউন কি? পার্সোনাল প্রোনাউন কি না, শুধু ব্যক্তি বিশেষেই ব্যবহার হবে, কোনো ব্যক্তির পরিবর্তেই বসবে। যেগুলো বসে সেগুলো হলো দেখো, যেমন আই, আর কি আছে হি, আর কি সি, আর কি দে, এছাড়াও রয়েছে উই, ইউ, এইগুলো। এবারে বলো যে আয়ের বিভিন্ন ধরনের ফর্ম হয়, সেই ফর্মগুলোকে কিভাবে ব্যবহার করতে হয়, কোথায় ব্যবহার করতে হয়, কখন কার পরে কি বসে, কার আগে কি বসে, সব জিনিসটা তোমাদেরকে ভালোভাবে ক্লিয়ার করে দেব। এরপরে একটা ছক আমি তোমাদেরকে দেখাচ্ছি, এই ছকটা যদি তোমরা ভালোভাবে বুঝে নিতে পারো তাহলে জানবে যে তোমরা প্রোনাউন অলরেডি শিখে গেছো। তো চলো এই ছকটা দেখে নেওয়া যাক। তো তোমরা এখন এই বোর্ডের মধ্যে ছকটাকে দেখতেই পাচ্ছ। এই ছকটাকে দেখে এত ভয় খাওয়ার কিছু নেই, আমি একবার জাস্ট এটাকে তোমাদেরকে যদি বুঝিয়ে দিই তাহলে এটা জলের মতো সোজা হয়ে যাবে। দেখো, প্রথমে ছকটা বোঝার আগে আমাদেরকে যেটা জানতে হবে সেটা হচ্ছে পার্সেন্স কি। পার্সন একটা হয় ফার্স্ট পার্সন, একটা হয় সেকেন্ড পার্সন আর একটা হয় থার্ড পার্সন।
এগুলো আমরা প্রায় শুনে এসেছি, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন। তো এগুলো আসলে কী? ফার্স্ট পারসন মানে হচ্ছে ধরো এখানে কে তোমাদেরকে বোঝাচ্ছে পড়াটাকে? আমি বোঝাচ্ছি, তাহলে আমি এখানে ফার্স্ট পারসন। আর এইখানে এত সুন্দর পড়াটাকে কারা উপভোগ করছে? তোমরা। তাহলে ইউ, তাহলে ইউ, ইউ মানে তুমি বা তোমরা। তোমরা হচ্ছে কি না সেকেন্ড পারসন। আর কাকে নিয়ে আলোচনা করছি? যাকে নিয়ে আমরা আলোচনা করছি সে হচ্ছে এখানে কে না আমাদের থার্ড পারসন। তাহলে বোঝা গেল ফার্স্ট পারসন মানে যেখানে এখানে যে বলছে মানে আমি, মানে বক্তা। তারপরে সেকেন্ড পারসন কি যারা শুনছে, আর থার্ড পারসন মানে কি যাকে নিয়ে বলা হচ্ছে। তো দেখো সেই অনুযায়ী আমি এই জিনিসগুলোকে ভাগ করেছি, ফার্স্ট, সেকেন্ড আর থার্ড। আমরা সবাই জানি যে সাবজেক্ট হিসাবে কিন্তু প্রোনাউনের ব্যবহার হয় যেগুলো, সেগুলো হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট, দে। সাবজেক্ট প্রোনাউন। সাবজেক্ট প্রোনাউন কথাটির মানে কি? মানে যে সকল প্রোনাউনগুলি সাবজেক্ট হিসেবে ব্যবহার হয়, যেমন সে হয় একটা ছেলে, তাহলে আমরা এখানে কি বলবো? হি ইজ আ বয়। সে হয় একটা ছেলে, তাহলে আমরা এখানে প্রথমে কিসের ব্যবহার করলাম? হি। তাহলে হি হচ্ছে কি একটা সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? তাহলে এই রকম সাবজেক্ট প্রোনাউন রূপে যেগুলো ব্যবহার হয় সে হচ্ছে আই, উই, ইউ, হি, সি, ইট, দে। আই মানে কি? আই মানে আমি। তাহলে আমরা সাবজেক্ট প্রোনাউনকে কিভাবে ব্যবহার করব সেটা প্রথমে জানতে হবে। সাবজেক্ট প্রোনাউন সবসময় দেখবে ভার্বের আগে বসবে, ভার্বের আগে বসবে। যেমন ধরো আই অ্যাম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি। তাহলে দেখো আইটা, আইটা কার আগে বসলো? খেলার আগে। আমরা ভার্ব মানে কি জানি? যে ভার্ব মানে কোনো কিছু কাজ করা। ভার্ব সম্পর্কে আলোচনা আমি এর পরে খুব ভালোভাবে করে দেব। তো এখন এইটুকু সামান্য ব্যাপারটা বোঝো, প্লেয়িং করছে, খেলা করছে, একটা কাজ করা বোঝাচ্ছে, কাজ করা মানে ভার্ব। তাহলে প্লেয়িংটার আগে কি বসেছে? আই বসেছে। তাহলে এই আইটা একটা ব্যক্তি বিশেষে বসেছে, মানে ধরো আমি খেলছি, তাহলে আমি একটা ব্যক্তি, তো কোনো মানুষের পরিবর্তে আই বসে। তাহলে আইটা হলো কি না একটা সাবজেক্ট প্রোনাউন। তাহলে কি বললাম যে সাবজেক্ট প্রোনাউন কি না ভার্বের আগে বসবে। তাহলে আর কোন কোন প্রোনাউনগুলো আছে যেগুলো ভার্বের আগে বসবে? উই আছে। উই মানে কি? উই মানে আমরা। উই মানে আমরা। উই আর গোয়িং টু পুরী, আমরা পুরী যাচ্ছি। তাহলে দেখো গোয়িং, গোয়িং একটা ভার্ব, তার আগে বসছে। একবার ভেবে দেখো বা খাতা কলমে তোমরা করে দেখো সেন্টেন্সটাকে, উই আর গোয়িং টু পুরী। তাহলে এই গোয়িংটা মাঝে আছে ভার্বটা, ঠিক তার আগে দেখো আসছে কিন্তু এই প্রোনাউনটা উই। তাহলে উই একটা সাবজেক্ট প্রোনাউন, ঠিক আছে? তারপরে দেখো সেকেন্ড পারসনের মধ্যে রয়েছে ইউ। ইউ মানে কি? ইউ মানে হচ্ছে তুমি। ইউ হ্যাভ টোল্ড আ লাই, তুমি একটা মিথ্যা বলেছো। তার মানে কি? ইউ, ইউ মানে তুমি। তাহলে তুমি কি বলেছো? মিথ্যা বলেছো। টোল্ড, এই যে টোল্ড একটা ভার্ব, তার আগে ইউ এর ব্যবহার হচ্ছে, তাহলে সাবজেক্ট প্রোনাউন। বোঝা যাচ্ছে ব্যাপারটা? এরপরে দেখো হি, এগুলো তো খুবই সিম্পল। এইরকমভাবে তুমি যদি এক্সাম্পলের মাধ্যমে যদি এই জিনিসগুলো করতে থাকো, প্র্যাকটিস করো বাড়িতে, তাহলে এগুলো দেখো বুঝে যাবে প্রত্যেকটা। হি ইজ ডুইং হিজ ওয়ার্ক, হ্যাঁ। সি ইজ আ গার্ল, তাহলে ইজ, ইজ একটা ভার্ব, ইজ, ইজ কিন্তু একটা বি ভার্ব, ঠিক আছে? এগুলো নিয়ে আলোচনা আমি পরে করছি। ইট মানে ইট একটা, ইট কি? ইট একটা, ইট একটা কিন্তু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন হিসেবে ব্যবহার হয়, এটা নিয়ে পরে জানবো আমরা। দে, দে মানে কি? দে মানে তাহারা, কোনো ব্যক্তি বিশেষে বসে। দে আর গোয়িং টু দীঘা, তারা দীঘা যাচ্ছে, গো, গো করছে, গো এর আগে বসছে ভার্বের আগে। তাহলে সাবজেক্ট প্রোনাউন ব্যাপারটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরে গেছো। এরপরে আসছে কি পসেসিভ অ্যাডজেক্টিভ। এইগুলো কিন্তু সব সময়, এই প্রোনাউনের ব্যবহার সবসময় কিন্তু কোনো নাউনের আগে হবে। ধরো মাই ফ্রেন্ড, আমার বন্ধু, আমার আমার গাড়ি, মাই কার, ঠিক আছে? আমাদের স্কুল, আওয়ার স্কুল, ঠিক আছে? আমাদের ক্লাব, আওয়ার ক্লাব। তোমার পেন, ইয়োর পেন, ঠিক আছে? হিজ, হিজ নোটবুক, তার নোটবুক, ঠিক আছে? হার হেয়ার, তার চুল, ঠিক আছে?
হার রিং, ঠিক আছে, তার আংটি, এইভাবে ব্যবহার করছি আমরা। দেখো এইখানে যে কথাগুলো বলছি, মাই, মাই মানে কি, মাই মানে আমার, মাই মানে আমার, তাহলে এখানে যদি বলি মাই পেন, পেন একটা কি, পেন একটা নাউন, তাহলে নাউনের আগেই বসছে দেখো এই প্রোনাউনটা, তাহলে পসেসিভ অ্যাডজেক্টিভটা কোথায় বসে, নাউনের আগে। এটা কি বললাম, ভার্বের আগে। এই করে তুমি প্রত্যেকটা এক্সাম্পলকে এখানে যেগুলো দিয়েছি, মাই মানে আমার, আওয়ার মানে আমাদের, ইয়োর মানে তোমাদের, তোমরা লিখে নাও এগুলো, হিজ মানে তার, হার মানেও তার, ইট মানে ইহার, দেয়ার মানে তাদের। তো এই যে হিজ, হার, হিজটা কাদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ছেলেদের ক্ষেত্রে, আর হারটা মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, ঠিক আছে, এটা পুংলিঙ্গ, এটা স্ত্রীলিঙ্গ, ঠিক আছে। আই নো হিজ নেম, আমি জানি তার নাম, মানে এখানে কোনো একটা ছেলের নাম আমরা জানি, সেই জন্য আমরা হিজের ব্যবহার করব। আই নো হার নেম, আমি ওই মেয়েটার নামটা জানি, তার মানে কি এখানে হার মানে কি, ওই মেয়েটাকে বোঝানো হচ্ছে, ঠিক আছে। তাহলে মেয়েদের ক্ষেত্রে কি ব্যবহার করব, হার, আর ছেলেদের ক্ষেত্রে হিজ। আর এইখানেও সেম ব্যাপার, সাবজেক্ট প্রোনাউন হিসেবে আমরা হিকে ব্যবহার করব ছেলেদের রূপে এবং সিকে ব্যবহার করব মেয়েদের ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে চলো এরপরে যেগুলো আছে সেগুলো হচ্ছে কি, পসেসিভ প্রোনাউন। এই প্রোনাউনগুলো কি না, তোমার সব সময় দেখবে নাকি বি ভার্বের পরেই বসবে। বি ভার্ব কোনগুলো, অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, এইগুলো হচ্ছে বি ভার্ব, ঠিক আছে, এইগুলোর পরেই বসবে। আর এই পসেসিভ প্রোনাউন্স মানে কি, এর পরে তো এটার একটা ক্লাস আছেই তোমাদের। ধরো পসেসিভ প্রোনাউন মানে যখন তোমার কোনো জিনিসের প্রতি একটা অধিকার বোঝাবে, ঠিক আছে। ধরো পসেসিভ প্রোনাউন বলছো বাড়িটি আমার, তখন বলবো কি, দ্য হাউস ইজ মাইন, তখন আমরা বলবো না দ্য হাউস ইজ আই, দ্য হাউস ইজ মাই, এটা ভুল, এটা রং সেন্টেন্স। তাহলে কি, তখন আমরা কি বলবো, দ্য হাউস ইজ মাইন, বাড়িটি আমার, মানে তোমার ওই জিনিসটার প্রতি কি একটা অধিকার আছে তোমার, এটা হচ্ছে পসেসিভ প্রোনাউন। এবারে মাইন মানে কি, সেম, মাইন মানে আমার, আওয়ার্স মানে আমাদেরই হবে, ঠিক আছে। ইয়োর্স মানেও তোমাদের, হিজ মানেও তার, হার মানেও তার, ইটস মানেও তার, দেয়ার মানেও এখানে তাদের, একই মানে, কিন্তু এগুলোর কিন্তু ব্যবহার আলাদা আলাদা আছে, ঠিক আছে। তাহলে মাইন কি বললাম, মাইন, ওটা দেখো আমি একটা এক্সাম্পল লিখে দিচ্ছি এখানে, যেমন দ্য হাউস ইজ মাইন, এই যে দেখো ইজ, এই ইজটার পরে কিন্তু মাইনটা আসছে, তাহলে আমি কি বললাম যে পসেসিভ প্রোনাউন সবসময় কিন্তু বি ভার্বের পরে আসবে, এই যে মাইন, ঠিক আছে, বোঝা গেল। এইরকম এক্সাম্পল তোমরা বাড়িতে ট্রাই করবে, দেখবে সবগুলো কিন্তু এইরকমই হবে। আমি তোমাদেরকে কিছু এক্সাম্পল করাবো পরে। এবার হচ্ছে অবজেক্ট প্রোনাউন, এইগুলো সব সময় সেন্টেন্সের মধ্যে অবজেক্ট রূপে কাজ করে, শেষের দিকে থাকে। তাহলে এই অবজেক্ট প্রোনাউনের ব্যবহার কোথায় হয় না, সেন্টেন্সের একদম শেষের দিকেই প্রায় থাকে অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্ট প্রোনাউন কোথায় বসে প্রথমে আমাদেরকে জানতে হবে। এই অবজেক্ট প্রোনাউন বসে কিন্তু ভার্বের পরে। আমরা জানলাম যে সাবজেক্ট প্রোনাউন কোথায় বসছে না, ভার্বের আগে, কিন্তু এই অবজেক্ট প্রোনাউন কোথায় বসবে না, ভার্বের পরে। তাহলে ধরো বলছি আমি একটা সেন্টেন্স, আমি তাকে চিনি, আই নো হিম, আই নো হিম, দেখো হি এর ফর্ম এটা কিন্তু হিম, আমি বলবো আই নো হি, এটা কিন্তু রং সেন্টেন্স। তাহলে বুঝতে পারছো যে অবজেক্ট প্রোনাউনটা কার পরে বসছে, ভার্বের পরে। দেখো কীরকমভাবে ভার্বের পরে, আই নো হিম, এই দেখো নো, নো একটা ভার্ব, নো মানে জানা, কোনো কিছু কাজ করা বোঝাচ্ছে এখানে, এটা ভার্ব, আর ভার্বের পরে কি আসছে, হিম, তাহলে দেখো এটা অবজেক্ট প্রোনাউন রূপে কাজ করছে এখানে। তাহলে হিয়েরই ফর্ম কিন্তু হিম। তাহলে এগুলো জানা যাও, এইগুলো প্রত্যেকটি এইভাবে, যেমন কাউ গিভ আস মিল্ক, গরু আমাদের দুধ দেয়, আস, আস একটা কি, আস একটা অবজেক্ট প্রোনাউন্স, ঠিক আছে। তাহলে মি মানে আমরা সবাই জানি মি মানে কি, আমাকে, খাতাতে লিখে নাও কিন্তু, আজ মানে আমাদেরকে, অনেকে লেখে আমাদিগকে, ইউ মানে তোমাকে, হিম মানে তাকে বা তাহাকে, হার মানেও তাকে বা তাহাকে, ইট মানে ইহাকে, দেম মানে তাহাদেরকে। এখানেও হিম কিন্তু কিসের জন্য ব্যবহার হয়, ছেলেদের ক্ষেত্রে, হার কিন্তু মেয়েদের ক্ষেত্রে ব্যবহার হয়। আই নো হিম, আমি তাকে জানি,
তাহলে তাকে জানি, ছেলেদের ক্ষেত্রে যদি জানবার চেষ্টা করি তখন তাহলে হবে হিম, আর আমি তাকে জানি যদি মেয়েদের ক্ষেত্রে ব্যবহার করি তখন হবে হার। যেমন আই নো দ্য নো হার, আমি তাকে জানি মানে ওই মেয়েটাকে জানি। ঠিক আছে, তাহলে বোঝা গেল প্রত্যেকটা অবজেক্টের ব্যবহার, সাবজেক্ট প্রোনাউনের ব্যবহার, পসেসিভ অ্যাডজেক্টিভের ব্যবহার, পসেসিভ প্রোনাউন্সের ব্যবহার। নিশ্চয়ই তোমরা এই ছকটা বুঝতে পেরেছো। এরপরে আমি তোমাদের পার্সোনাল প্রোনাউনটাকে একটু আলাদাভাবে পার্ট বাই পার্ট করে আলোচনা করব। তারপরে তোমার আরও যে সকল প্রোনাউনগুলো আছে, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন আরও আছে, রিফ্লেক্সিভ প্রোনাউন আছে, রেসিপ্রোকাল আছে, বিভিন্ন যে প্রোনাউনগুলো আছে সেই ভাগগুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তো আজকের ভিডিও এতদূর পর্যন্তই। ভিডিও কেমন লাগলো শেষে জানাতে একদম ভুলো না, এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের মধ্যে শেয়ার করো এবং তাদেরকেও জানতে সাহায্য করো। তো পরে দেখা হচ্ছে নেক্সট ভিডিও নিয়ে।